আসছে, মা নিয়ে আসবে, মা নিয়ে আসো, খালো নিয়ে আসো, সব জাগো মঞ্চে তাগো নিয়ে আসো। আমার কিছু চাই আসে না, ফাজিল কোথাকার একটা। মনির, তুইও খোকার মতন এরকম কামচোর হয়ে গেছিস না? খোকা যেরকম বাসায় কোনো কাজ করে না, সব কাজ আমি করি। আগে তো তুই আমার একটু সাহায্য করতি, সেটাও বন্ধ করে দিস। ঘটনা কি কত? হাত কি কথা বলা বন্ধ কর। বাসার ম্যাক্সিমাম কাজ আমি করি, তুই মাঝে মাঝে আমার হেল্প করছি। তোর ঘটনা আমি বুঝতেছি। খোকারা যেমন বের করে দিছিস, তোর এখন প্ল্যান হলো আমারে বের করে দেয়া। সব বুঝি আমি। কি বললি তুই? আমি খোকার বাড়ি থেকে বের করছি, এই কথা তুই বলতে পারলি? খোকা আমার একজন ভালো বন্ধু, ওকে? ভালো বন্ধু ছিল, এখন নাই। খোকার কাছে যখন টাকা ছিল তখন তোর ভালো বন্ধু ছিল। খোকার টাকা পয়সা সব তুই শেষ করছস। যখন দেখছস ওর কাছে কিচ্ছু নাই, তখন তোর বাসা থেকে বের করে দিছস। এই বিষয়টা নিয়ে আমি খুবই পিসড অফ। মনির, তুই এটা কি কইতাছস? হ্যাঁ, আমি খোকারে বাইর করছি, সে অন্যায় করছে, এর জন্য বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দিছে। তুই এইটার দোষ আমারে কেন দিতাছস? আমি তো বুঝতে পারতেছি না। মনির, তুই আমাকে অনেক কষ্ট দিলি। কষ্ট দিলাম? কষ্ট আমিও পাইছি। এই খোকা কি এমন করছে? হ্যাঁ, খোকা কি কোনো খুন করছে, মার্ডার করছে? একটু তো দুষ্টুমি করছে। ফুলমতিস খালার সাথে একটু দুষ্টুমি করছে, সেটা তুইও জানতি, আমিও জানতাম। আমাদের সাথে প্ল্যান করেই ও সবকিছু করছে। এর জন্য তুই ওরে বের করে দিলি। কেন বের করলি? তোর নিজের স্বার্থে বের করলি। কারণ তুই নূরজাহানের সাথে প্ল্যান করছিস। নূরজাহানে যদি বলিস তাহলে নূরজাহান তোর সাথে খুব ভালো একটা সম্পর্ক করবে, এই চিন্তা করে তুই ওরে বের করে দিলি বাসা থেকে। শোন, আমি নুরজাহানকে বলছি এই কথা সত্য, বুঝছিস? কিন্তু ওরা যে শুধু খোকাকে বাসা থেকে বের করে দিবে আমি কি জানতাম? খোকা নাই, আমিও থাকবো না। আম্মা গো, 100 টাকা ভিক্ষা দেন, দুপুরের খাওন খামু। আম্মা দেন 100 টাকা ভিক্ষা। এই তোমার কি আকল সাকল কিছু তো নাই গা? কোন আকলে 100 টাকা ভিক্ষা চাও? এর মাছগুবি কথাবার্তা তো জীবনে শুনছি না। ফহির আবার 100 টাকা ভিক্ষা চাই নাই? এই তুমি জীবনে কোনদিন শুনছো কেউ 100 টাকা ভিক্ষা চায় নাকি 100 টাকা ওরে দিতে দেখছো? জীবনে হুনেন নাই, হন শুনবেন। 100 টাকা ভিক্ষা দাউন লাগবো। শুনো, আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা নিতারো। আমিও তোমার মতো গরিব মানুষ হই, এর চেয়ে বেশি ধরনের সামর্থ্য আমার নাই। আগে তো বিক্ষোভে 5 টাকা দিলি কত খুশি হইতো, আর অঙ্কা 10 টাকা দিল উমায়া গো টেরাই যাবা চোখ বুড়ায় আসা। 10 টাকা নিবা? অহন 10 টাকা দিয়ে কি হয়? রিক্সা একটা ভাড়া দিলেও 20 টাকা লাগে। অহন 10 টাকা রে আসল টাকা মনে হইতেছে। করো ভিক্ষা, অত কত কাউকে রে। আর দেখতে তো মনে হইতেছে অক্করে জোয়ান বেডাডা। হ্যাঁ, তে কাজ করে খাইতারো না? আমি তো কাজই করতেছি, এই যে ভিক্ষা করতেছি, এইটা কোনো কাজ না? আপনার কাছ থেকে 10 টাকা আদায় করতেছে কষ্ট হইতেছে, মনে হইতেছে মাটি কাটতেছি। মাটি কাটার চেয়ে বেশি কষ্ট হইতেছে। আম্মা এত কথা না কয়ে 100 টাকা দেন, সবজি দিয়ে 4টা ভাত খাবো। মাছ দিয়ে ভাত খালি তো 200 টাকা লাগবো। আমি 200 টাকা চাইতেছি না, আপনার উপরে জুলুম করতেছি না। চাচা মিয়া, আমার কাছে 100 টাকা নাই গা, 10 টাকা হইলে নিতাম। আবার বেজার লাগাইতেছে। চাচা মিয়া কনকে? আমার বয়স কি আপনার সাথে বেশি নাকি? অনেক কম। বাবা, চাচা মিয়া হুইনাকে ফ্যাট করে উঠছে। দরকার নাই আপনার 10 টাকা দেওয়ানের। শোনেন একটা কথা কই, সারা জীবন এই ভাত বেচাই খাইতে হইব, টাকা পয়সার বরকত হইব না। মনটারে বড় করেন, বুঝছেন? ফহির, তুই যদি ফহির না হয়ে সাধারণ পাবলিক হইতে ওকর টেঙ্গা এত কোমরটা ভাঙ্গে লাইলাম। আমি বয়ে থাকতাম না, এই থালি দিয়ে আপনার মাথা ভাড়া ফেলাইতাম। আল্লাহ পাক এই 10 দল বেটিয়ে তুমি শাস্তি দাও। আমার মতো একটা ফহিরে এর লাগতেইতে চায়, মানজা ভেঙ্গে দিবার চাই। আর কত ছোট করবো আল্লাহ? ও আল্লাহ, আমার আর কত ছোট করবা? আমার কি পাপ মোচন হয় নাই এখনো?